প্রণাম। 15 মিনিট। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় ভক্তায় নমো নমো তমাদিদেবং করুণানিধনম তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভোজামোহে ভাগবত স্বরূপম। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয় বিষ্ণুপাদ মহাভাগবত মহাপুরুষ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত উপস্থিত এখানে কৃষ্ণপুরের অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি কীর্তন করতে পারি। আজকে সময় যেহেতু কম, 15 মিনিট, তাই উদ্ধব সন্দেশ নিয়ে আলোচনা ভাবছিলাম, তা অর্ধেকে ভালো লাগবে না, তাই আজকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আজকে আমরা কিছুটা 15 মিনিট রসাস্বাদন করব। সকালবেলা আমি চৈতন্য চরিতামৃতে আজকে আমার পাঠ ছিল, সেখানে শাস্ত্র, ভক্ত এবং শাস্ত্র নিয়ে আমরা একটু রসাস্বাদন করেছিলাম। এই ভক্তের অবলম্বনেই হচ্ছে শাস্ত্র। আর শাস্ত্র কি? শাস্ত্র হচ্ছে কৃষ্ণময়, মানে কৃষ্ণ কথায় পূর্ণ। শাস্ত্র হচ্ছে ভগবানের বাংময়ী মূর্তি। ভগবানের 3 রকমের মূর্তি সকালেই বলেছিলাম, চিন্ময়ী মূর্তি, বাংময়ী মূর্তি আর মৃন্ময়ী মূর্তি। তাই এই শাস্ত্র হচ্ছে ভগবানের গ্রন্থ অবতার, মানে বাংময়ী মূর্তি। আর আমাদের ভক্তের ভরসা, মানে আশ্রয়। তাই শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে, শাস্ত্রে অনেক কথা আছে, অনেক নিয়ম নীতি। শাস্ত্র কি বলছে? যে যার চিন্তা দুর্বল, যার বিচার দুর্বল, যার বিবেক দুর্বল, তিনি দুর্যোধনের মতোই সামনে ভগবানকে দেখেও প্রবৃত্তিকে সংস্কার করতে পারেন না। যেভাবে যজ্ঞে নিবেদন করার জন্য যে উৎকৃষ্ট গব্য বা ঘৃত, আমরা যদি সেই ঘৃতটা, উৎকৃষ্ট ঘি যদি আমরা কেরোসিন রাখার পাত্রে যদি আমরা সেটা রাখি, সেটা কি ঠিক হবে? বা সেটাকে ব্যবহার করতে পারবো আমরা? অথবা আরেকটা উদাহরণ, যেভাবে গরুর দুধ, যা হচ্ছে গরুর দুধটা পিওর, যেটা গরুর, সে হোলসাম ফুড, যেটা আমাদের শরীরে মানে উৎকৃষ্ট সাধন বল বৃদ্ধি করে, সেই ঘন সার দুধ যদি আমরা একটা অপরিষ্কার পাত্রে যদি আমরা রাখি, তবে সেটা কি আমরা গ্রহণ করতে পারবো? তাই ঠিক সেইভাবে এই যে বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভাগবত মহাপুরাণ, এইগুলি হচ্ছে উৎকৃষ্ট দুধের মতো। সেই দুধ যখন কেউ মানে বেশ পিঠে দান করেন, মানে কেউ যখন শাস্ত্রের জ্ঞান মানে দান করেন, বেশ পিঠে দান করেন, তখন অবশ্যই আমাদের পাত্রটা পবিত্র হওয়া উচিত। হ্যাঁ, পাত্রটা পবিত্র হওয়া উচিত, নাইলে কী হবে? ভাগবত শ্রবণ করেও আমাদের তাত্ত্বিক জ্ঞান কোনো দিনেই আমাদের লাভ হবে না, আমরা বুঝতেই পারবো না। চিত্ত যদি নির্মল না হয়, তা আমরা কখনো সেই তাত্ত্বিক জ্ঞান, ভগবতের তাত্ত্বিক জ্ঞান কোনো দিনেই আমরা আমাদের মনে হৃদয়ে, ভগবত শ্রবণ করলেও আমাদের হৃদয়ে কিন্তু সেটা প্রবেশ করবে না। তাই আমাদের পাত্রটাকে সুন্দর করতে হবে। পাত্রটাকে মানে আমার হৃদয়টাকে নির্মল করতে হবে, মানে আর নির্মল হতে হবে ভগবান, কারণ ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা হয়ে বসে আছেন। হৃদ্দেশে তিষ্ঠতি। ভগবানের কৃপার দ্বারাই মনুষ্য জন্ম লাভ হয়। তাই এই মনুষ্য দেহটি ভগবানেরই দেওয়া। তাই বৈরাগ্য লাভ করা উচিত। কিন্তু কীরকম বৈরাগ্য? সেটা হচ্ছে ভবভক্তিনিষ্ঠা। ভক্তি, আমাদের গুরুদেব কি বলেছেন? অনুভবলব্ধ জ্ঞান, সেটাই হচ্ছে ভক্তি। অনুভবলব্ধ জ্ঞান, ভবভক্তিনিষ্ঠা। বৈরাগী তখনই সফল হয়, বৈরাগ্য তখনই সফল হয় যার মধ্যে ভক্তি আছে। আর জীবনে জ্ঞান তখনই সফল হয়, যখন সেই জ্ঞানের সাথে
ভগবানের ভক্তিও আছে, মানে আমার অনেক পাণ্ডিত্য আছে কিন্তু সেখানে ভক্তি নেই। সেই জ্ঞানের দ্বারা সেই জ্ঞান তখনই কখনো সেই জ্ঞান সফল হবে না। যেই জ্ঞানের সাথে প্রভুর ভক্তিও থাকে তখনই সেই জ্ঞান সফল হয়, নাইলে সেই জ্ঞান, সেই বৈরাগ্যের কোনো মাহাত্ম্য নেই, সেটা শূন্য, যেখানে কোনো রস নেই। মানে আজকাল আমরা দেখেছি যারা খুবই মানে জ্ঞানী হয়ে যান, অনেক তাদের ডিগ্রি লাগানো আছে, অনেক পাণ্ডিত্য আছে, তখন সেই ব্যক্তি ভক্তিমার্গের তিরস্কার করতে আরম্ভ করে। যখন আমরা সেই জ্ঞান পণ্ডিত ব্যক্তি যার অনেক জ্ঞান, সে তখন কি করে, যখন একদম ভক্ত যখন কীর্তন করে, ভগবানের নাম করে, হাতে তালি বাজায়, তখন অনেক লোক তার উপহাস করে, বলে আরে কী করছো, এই রাধা নাম গাইলে, কৃষ্ণ নাম গাইলে, তালি বাজালে কী লাভ হবে। হ্যাঁ, কিন্তু এটাই সত্য যে হিমালয়ে গিয়ে সারা জীবন তপস্যা করে, চোখ বন্ধ করে তার নিজের ইন্দ্রকে কন্ট্রোল করার, মানে বশ করার, সারা জীবন তপস্যা করেও যে ফল লাভ হয় না, সেটা একবার মাত্র ভগবানের মানে জন্য, ভগবানের নাম, কৃষ্ণ কথা শ্রবণ করে, ভগবানের নাম উচ্চারণ করে করলে কী হবে। ভগবানের সামনে যদি আমরা নাচি, তখন ভগবানের গুণগান করি, কৃষ্ণ কথা বলি, তখন তখন দেখা যাবে, তখন দেখবে যে ভগবান কী করছে, বংশী বাজিয়ে নেচে আমাদের সামনে প্রকট হবে। ভক্তির এত মাহাত্ম্য, মানে ভক্তির এত মাহাত্ম্য। ভক্তির জন্য ভগবান নাচেন, ভক্তের জন্য ভগবান প্রকট হন, কারণ ভগবান হচ্ছেন ভক্তবৎসল। যেভাবে গোকর্ণজি তার পিতা আত্মদেবকে বলেছিলেন মোক্ষের পথে যাওয়ার জন্য, সেই মানে ভগবতের শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভেই আমরা এই মাহাত্ম্যগুলি আপনারা সবাই জানেন, আমি আর পুনরাবৃত্তি করছি না। সেই আত্মদেব যে ব্রাহ্মণ, তার স্ত্রীর অত্যাচারে তার পুত্র ধুন্ধুকারীর খুব কষ্ট পাচ্ছিল মনে, তখন তার আরেক পুত্র গোকর্ণ তার পিতাকে আত্মদেবকে বলেছিলেন মোক্ষের পথে যাওয়ার জন্য বলেছিলেন, তপস্যা করতে বলেছিলেন। আর গোকর্ণজি কী করেছিল, তার ভাই ধুন্ধুকারী যে প্রেত হয়ে গিয়েছিল মৃত্যুর পর, সেই প্রেত যিনি লাভ করেছিল। কারণ ব্যক্তিকে তার পাপ কর্মই তাকে শেষ করে দেয়, মানে এটা ভাগবত বলছে, শাস্ত্র বলছে, আমাদের পাপ কর্মই একটা ব্যক্তিকে শেষ করে দেয়। মানে সেই ধুন্ধুকারী প্রেত যিনি লাভ করেছিল, নিজ কৃতকর্মই, নিজের দ্বারা কর্ম সেটা 5 বছর পরেই হোক বা 10 বছরই পরেই হোক, যেভাবেই হোক, সে তার পাপের ফল ভোগ করবেই করবে, এটা চিরন্তন সত্য। মানে একটা ছোট্ট একটা লীলা বলছি। এক ব্যক্তি তার সদ্গুরুর কাছে গিয়ে বলল, গুরুজি আমি অনেক পাপ কর্ম করি, রোজ আমি পাপ কাজ করি, আমি অনেক ভুল কাজ করি, তার থেকে বাঁচার কোনো উপায় আছে কি গুরুদেব? পাপ থেকে মুক্তির কোনো পথ আছে কি গুরুদেব? তখন গুরুদেব বললেন, তার গুরুজি বললেন যে দেখো বাবা, সবচেয়ে বড় কথা হচ্ছে আজ আমি খুব খুশি হয়েছি যে তুমি স্বীকার করছো যে তুমি ভুল কাজ করেছো, তুমি খারাপ কাজ করেছো, সেটা আজ তুমি আমার কাছে স্বীকার করছো। আজকালকার যুগে তো মানুষ কখনোই নিজের ভুল স্বীকারই করতে চায় না, যে সে খারাপ কাজ করছে, সে ভুল করছে। পাপকর্ম লুকিয়ে রাখলে আরও বাড়ে, আর পুণ্য কাজ যদি আমরা লুকিয়ে রাখি সেটার ফলটা বাড়ে। পুণ্যকর্ম করলে কাউকে বলতে নেই, আর পাপ কাজ যদি আমরা করি সেটা গুরুদেবের কাছে গিয়ে বলতে হয়। তাই তো বলা হয় পুণ্য কাজ করলে লুকিয়ে রাখলে ফল বাড়ে। মানে ভগবানের কাছে দান করার সময় আমরা যখন 10 টাকা নোট একটা দান করি, তখন আমরা হাতটা বন্ধ করে, আমি যখন 10,000 টাকা যখন আমি দান করি, তখন সবাইকে দেখিয়েই তো সাধারণত মানুষ করে। তাই গুরুদেবের নিকট গেলে ভগবানের কাছে নিজের অপরাধ স্বীকার করতে হয়, নাইলে অপরাধের বোঝা বাড়তেই থাকবে। মানে যে ব্যক্তি, সেই ব্যক্তিটা গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব আমি জীবনে অনেক অপরাধ করেছি, আপনি উপায় বলুন কীভাবে আমার মুক্তি
লাভ হবে। সে তখন গুরুজি বললেন, দেখো বেটা, আমি আমি তোমার কপালের রেখা আমি পড়েছি, মানে তুমি তুমি এখন এই পাপের কথা এখন ভাববে না বেশি। আজকে আমাকে একটা খুব জরুরি কথা তোমাকে আমি বলবো, তোমাকে শুনো, তুমি কী কথা বলুন আমাকে। তখন গুরুদেব বলল, গুরুজি বলল, তোমার ভাগ্যরেখা বলছে তুমি মাত্র আরও 1 মাস তুমি বেঁচে থাকবে, তোমার আয়ু মাত্র 1 মাস। এটা শোনা মাত্র সেই ব্যক্তি কি হলো, তার হুঁশ চলে গেল, মানে গুরুদেব আপনি ঠিকই বলছেন তো। তখন সেই ব্যক্তিটা শীঘ্রই সেখান থেকে কোনো কথা না বলে সে বাড়িতে চলে গেল। সবার সঙ্গে কথা বন্ধ করলো, লোকের সাথে মেলামেশা বন্ধ করলো। আর যে ব্যক্তি কোনো দিন হাতে মালা নেয়নি, কোনো দিন সে জপ করেনি, সে আজ বাড়িতে গিয়ে সে হাতে জপমালা নিয়ে বসে গেল, জপ করতে লাগলো। সে আজ বলল জপ জপ করে ধ্যান করতে লাগলো। আর বাড়ির তার স্ত্রী, পুত্র, মা, বাবা সবাই অবাক হয়ে গেল যে কারোর সাথে সে আজ কারোর সাথে কথা বলছে না, বলছে না আমাকে, আর সে বলছে আমাকে একা ছেড়ে দাও তোমরা। যখনই মনে আসে 1 মাস বাঁচবো, সেই ব্যক্তিটা যখনই ভাবে আজকে আমার গুরুদেব বলেছে আমার আয়ু আর 1 মাস মাত্র, সঙ্গে সঙ্গে সে মালা হাতে নিয়ে বসে জপ করে, মানে রোজ জপ করতে আরম্ভ করলো। এইভাবে জপ করতে করতে 1 মাস হয়ে গেল, পরে 1 মাস পার হয়ে 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল। দেখলো মৃত্যুর সময় তো তার পার হয়ে গেছে, কারণ গুরুদেব বলেছিল 1 মাসের মধ্যে মৃত্যু হবে, কিন্তু 1 মাস বেরিয়ে 10 দিন হয়ে গেল, পার হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে গুরুদেবের কাছে গেল, গুরুদেব 1 মাস 10 দিন হয়ে গেল, কিন্তু আপনি তো বলেছেন 1 মাসের মধ্যে আমার মৃত্যু। তখন গুরুদেব বললেন, ঠিক আছে ঠিক আছে, সেটার জবাব আমি দেব, তবে প্রথমে বলো এই 1 মাসে কতটা তুমি পাপ কাজ করেছো। এখন তুমি বলো, তুমি তো বলেছিলে রোজ পাপ কাজ করো, তুমি এখন বলো এই 1 মাসে তুমি কতটা পাপ কাজ করেছো। তখন সে বলল, গুরুদেব আপনি পাপের কথা বলছেন, আমি তো 1 মাস শুধু মালা নিয়ে জপ করছি, আমি ঘর থেকেও বেরোইনি, মা বাবা স্ত্রী ছেলে মেয়ে প্রতি সবার সঙ্গে মানে তাদের প্রতি আমার মোহ শেষ হয়ে গেছে, শুধু নামেই করছি, আমি জপেই করছি, আর ভাবছি যাবার সময় এসে গেছে, আমার যাবার সময় এসে গেছে, আমি একটা পাপ কাজও করিনি এই 1 মাসে। তখন গুরুদেব বললেন, তাই এখন থেকে তুমি এটাই চিন্তা করো যে 1 মাস নয়, 1 দিন না, 1 মাস নয়, 2 মাস নয়, 1 দিন না 1 দিন আমাদেরকে উপরে যেতেই হবে, তার মানে আমাদের মরতেই হবে, 1 দিন না 1 দিন আমাদের উপরে যেতেই হবে। তখন তোমার অপরাধ শেষ হয়ে যাবে, মানে তখন তোমার আর অপরাধ ভুল কাজ করতে ইচ্ছে করবে না, মানে তোমার অপরাধ শেষ হয়ে যাবে। নাইলে উপরে গিয়ে ভগবানের কাছে তুমি কিভাবে মুখ মানে মুখ দেখাবে। ভগবান যখন জিজ্ঞেস করবে তোমাকে মনুষ্য জন্ম নিয়ে পাঠিয়েছি এই পৃথিবীতে, কি করে এসেছো। তাই ওখানে যাওয়ার জন্য আমাদেরকে রেডি হতে হবে। ঠিক সেইভাবে গোকর্ণজি ধুন্ধুকারীকে ভগবত কথা শুনিয়ে তাকে যে মানে ধুন্ধুকারী, তার ভাই ধুন্ধুকারী যে প্রেতজনী লাভ করেছিল তাকে মুক্তি দিয়েছিল ভাগবত কথা শ্রবণ করে। 7 দিনব্যাপী ভাগবত সপ্তাহ হয়েছিল, ব্যবস্থা করেছিল গোকর্ণজি, আর তার ভাই ধুন্ধুকারী তার মুক্তি হয়েছিল। ধন্য ভাগবতী বার্তা, ধন্যা ভাগবতী বার্তা প্রেত প্রীতা বিনাশিনী। ধন্য এই ভাগবত কথা, যা ধুন্ধুকারীর মতো পাপীকে প্রেত প্রীতা বিনাশিনী, তাকে প্রেতজনী থেকে মুক্তি দিয়ে ভগবানের কাছে, কারণ বিষ্ণুদূতরা এসেছিল তাকে নিয়ে যাওয়ার জন্য, সেই ধুন্ধুকারীকে যে তার মা বাবাকে এত কষ্ট দিয়েছিল, যে সে এত পাপ কাজ করেছিল, কত মানুষ হত্যা করেছিল, আজ সেই বিষ্ণুদূত এসে তাকে নিয়ে গিয়েছিল, কারণ সে 7 দিন ধরে খুব মনোযোগ সহকারে ভাগবত কথা সে শ্রবণ করেছিল। আর আমরা এত ভাগ্যশালী যে আমরা প্রেতজনী না পেয়েও ভাগবত কথা শোনার সৌভাগ্য লাভ করেছি, তাই না? আমাদের প্রতিদিন সকালবেলা ভাগবত কথা হয়, প্রতি শনিবারে হয়। তাই ধুন্ধুকারী প্রেতজনী পেয়েও ভাগবত কথা শুনেছিল, তার মুক্তি লাভ করেছিল সে। আর আমরা তো ভাগ্যশালী যে আমরা ভূতজনী পাওয়ার আগেই মানে আমরা ভাগবত বার্তা শোনার সৌভাগ্য লাভ করেছি।
যেটা আমাদের বাবা করে দিয়ে গেছেন। ভগবান প্রেত জুনিকে যখন কৃপা করেছেন, আরে তাতে নিশ্চয়ই আমাদের উপর ভগবান কৃপা করবেনই, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কারণ আমরা তো আর ধুন্ধুকারীর মতো এত পাপকর্ম করিনি যে সে যখন কৃপা পেয়েছে তবে আমাদের কথা আর কি বলার আছে। মানে একটা কথা আছে, আমরা তো একটা কথা আছে শাস্ত্রে, কি কথা, যে আমরা এত পাপকর্ম করতে পারবো না যতটা ভগবানের কৃপা করার এত বড় হৃদয় আছে। ভগবানের হৃদয় এত বড়, আমাদের প্রতি কৃপা করার জন্য ভগবানের হৃদয় মানে এত বড়। তার মানে আমরা যখন ভগবানের জন্য এক হাত বাড়াই, ভগবান আমাদের জন্য মানে 10 হাত, দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ হাত বাড়িয়ে দেন। কারণ ভক্তবৎসল ভগবান। তাই মহামুনি বেদব্যাস 3টা শ্লোকে ভাগবতের মঙ্গলাচরণ করেছিলেন। জন্মাদিশ্যযত সত্যং পরং ধীমহি নিগমকল্পতরুগলিতং ফলম সুখমুখাত অমৃত পিবত ভাগবতম রসমালম। সত্য শব্দের বাস্তবিক অর্থ হচ্ছে পরমাত্মা, মানে ভগবান। আর হরি, ওং, তৎ, সৎ এসব সবগুলি ভগবানেরই নাম। আর রসে পরিপূর্ণ এই গ্রন্থ, এই ভাগবত গ্রন্থ রসে পরিপূর্ণ। এটা অমল পুরাণ বলা হয়। বেদের মানে এসেন্স অফ দ্য বেদস, বেদের সমস্ত সার এই শ্রীমদ্ ভাগবতমে নিহিত। তাই আচ্ছা ডিনার শেষ করছি। তাই এই গ্রন্থ রসে পরিপূর্ণ, জীবনে প্রয়োগ করা উচিত আমাদের এই গ্রন্থ, কারণ সেটা আমাদের জীবনের গ্রন্থিকে খুলে দেয়। এই গ্রন্থটা শুধু পূজা করার জন্যই নয়। গ্রন্থি মানে কি, মানে গাঠ। আমাদের ভিতরে যে অনর্থগুলি আছে, কাম, ক্রোধ, লোভ, এই অনর্থগুলি দূর করে দেয়। একটা আমার সুন্দর একটা লীলা ছিল। যাই হোক, আমার সময় আজকে তো 15 মিনিট সময় শেষ হয়ে গেছে। তাই আমাদেরকে নারদমণি কী বলে গেছেন, সদাশিবং নিত্যং ভাগবত সেবয় যস্য শ্রবণে মাত্র ন হরিশ্চিত্তং সমাসেত। তাই শাস্ত্রবাক্য আমাদের মেনে চলা উচিত। এই ভাগবত গীতা সবার বাড়িতে ভাগবত গীতা, চৈতন্য চরিতম ভাগবত, শ্রীমদ্ ভাগবতম আছে, সেটা আমরা তুলে রাখলে পূজা করলেই হবে না, সেটা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। শোনার পর, শ্রবণ করার পর আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। শুধু পূজা করলেই হবে না, জীবনে সেটা অ্যাপ্লাই করতে হবে। আমরা তো খুব কথা শুনছি, ধর্মের প্রতি উৎসাহ বেড়েছে, কারণ করোনা ভাইরাসের পর আরও বেশি মানুষ মানে এই সৎসঙ্গ করার, আমরা করোনা ভাইরাসের পরে তো আরম্ভ হয়ে গেছে, তাই আরও বেশি মানুষ কথা শুনতে আরম্ভ করেছে, তীর্থযাত্রীর সংখ্যা আরও বাড়ছে। সেটা কিভাবে সম্ভব হয়েছে? কারণ আমরা দেখেছি আমাদের মধ্যে যতই অভিমান থাকুক, অর্থ থাকুক, অর্থের বল থাকুক, আমরা জানি কেউ তো আছেন যিনি সব কিছু চালাচ্ছেন। আমাদের হাতে কিছু নেই। যতক্ষণ আমাদের কাছে ধন সম্পদ সুখ আছে, ততক্ষণ আমরা বুঝতে পারি না। যখন আমরা ঠুকর খাই, তখনই আমরা আমাদের ভুল বুঝতে পারি। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসু দেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় গুরুদেব কি জয়। আমার ভুল তো মার্জনা করবেন। প্রণাম প্রণাম। এখন চৈতন্য চরিতামৃত পাঠ করবেন অসীম দা।